ডিগ্রি অফ কম্পারিজন, কনফিউশন, জটিলতা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দেওয়া হবে নাকি ওয়ান অফ দ্য, দেন এনি আদার, নাকি দেন মোস্ট আদার অর ফিউ আদার, নো আদার হবে নাকি ভেরি ফিউ হবে। ডিগ্রি অফ কম্পারিজন, আজকের পর থেকে নো টেনশন, নো কনফিউশন। হ্যালো লার্নার্স, দিস ইজ মাসুম, মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা যে ভিন্ন ভিন্ন রূপ হয় তার বিন্যাসকে ডিগ্রি বলে। ডিগ্রি 3 প্রকার। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, সাধারণ মান প্রকাশক। নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক মান প্রকাশক। নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি, সর্বাধিক মান প্রকাশক। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী দোষ, গুণ, অবস্থার সাধারণ মান প্রকাশ পায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, A. Sharmin is a good girl in the village. B. No other student in the village is as brilliant as she. C. Very few girls in her village are as beautiful as she. D. She is as clever as her brother. E. She is not as happy as her brother. এই 5টি সেন্টেন্সকে কম্পারেটিভ ও সুপারলেটিভে ট্রান্সফর্ম করতে পারবে যে পুরো ডিগ্রিটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে সে। আমি প্রায় বলে থাকি এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার, অর্থাৎ নিয়ম বা গঠন প্রণালীর চেয়ে উদাহরণ শ্রেষ্ঠ। নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ, গুণ, অবস্থার তুলনামূলক মান প্রকাশ পায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, A. Sharmin is better than any other girl in the village. B. She is more brilliant than any other student in the village. C. She is more beautiful than most other girls in her village. D. Her brother is not cleverer than she. E. Her brother is happier than she. E. মেঘ দেখে কেউ পড়িস না বয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক তেমনি আমি বলবো এক্সাম্পলগুলো দেখে করোনা সংশয়, প্রতিটি এক্সাম্পলের আড়ালে তার স্ট্রাকচার আছে। নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ, গুণ, অবস্থার সর্বাধিক মান প্রকাশ পায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, A. Sharmin is the best girl in the village. B. She is the most brilliant student in the village. C. She is one of the most beautiful girls in her village. আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো সুপারলেটিভে 2টি উদাহরণ কম রয়েছে। তার কারণ হলো দুইজন ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে তাদের দোষ, গুণ ও অবস্থার সাধারণ মান ও তুলনামূলক মান প্রকাশ করা সম্ভব, কিন্তু দুজনের মধ্যে কখনো সর্বাধিক মান প্রকাশ করার কোনো যৌক্তিকতাই আসে না। আজীবনের জন্য ভালোভাবে ডিগ্রি শিখতে হলে কমন নাউন, বিশেষ করে সিঙ্গুলার কমন নাউন ও প্লুরাল কমন নাউনগুলো চিনতে হবে। পাশাপাশি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভের রূপগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে, কেননা অ্যাডজেক্টিভ হলো ডিগ্রির প্রাণ। পরিশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি বলে আজকে টিউটোরিয়ালটি শেষ করতে চাই। পজিটিভের 5টি, কম্পারেটিভের 5টি এবং সুপারলেটিভের 3টি উদাহরণ খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব এবং মুখস্থ করে ফেলব। এই কারণেই যে এই এক্সাম্পলগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় কী পরিবর্তন হয়েছে এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভের সময় কোন জায়গায় পরিবর্তন কিংবা যোজন বিয়োজন হয়েছে, তাহলেই ডিগ্রির ট্রান্সফরমেশনটা পানির মতো সহজ হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালে জানবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কীভাবে এক থেকে অন্য রূপে সেন্টেন্সের মূল অর্থ ঠিক রেখে খুব সহজেই ট্রান্সফর্ম করতে হয়। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।